জানো ওরা গায়ে হলুদের সময় সবাই আমায় এও এও বলে ডাকছিল। ফানি তাই না? তুমি কি করে জানো? আমি আমি সব জানি। সব জানো? তাহলে বলো তো শাখা বেড়ে যাওয়া মানে কি, আর শাখা বেড়ে গেলে খারাপটা কি? জানি, বেড়ে যাওয়া মানে হলো ভেঙে যাওয়া। ভেঙে যাওয়া? কিন্তু তাহলে বেড়ে যাওয়া বলে কেন? বেড়ে যাওয়া তো ভালো কথা, তাই না? ওই জন্যই তো বলে শাখা সিঁদুর এগুলো সদবায় ওদের সাজ। আর হাজবেন্ড মারা যাওয়ার পরে শাখা ভেঙে ফেলার নিয়ম। তাই জন্যই ভেঙে যাওয়া কথাটা মুখে আনতে নেই, বলা হয় বেড়ে যাওয়া। জাস্ট নেগেটিভ থটসগুলোকে অ্যাভয়েড করার জন্য। ও, ব্যাপারটা বেশ কমপ্লিকেটেড কিন্তু। ঈশান, এই শাখা পলা তুমি এসব মানো? না, কিন্তু ঠাম্মা বড় মামা এরা সবাই মানে। তুমি এগুলো জানো না? এতে হাসির কি আছে? নাই জানতে পারি। আচ্ছা ঈশান, বলো না এই শ্রীটা কি? আমার দেখাই হলো না, সবাই এত শ্রী শ্রী করছিল। কে গো? শ্রী? বলছিল না শ্রীকে সামনে রাখো, দেখে রাখো। শ্রীটা কে? শ্রী হলো বিয়ের একটা রিচুয়াল। বরণডোলা, বরণডোলায় থাকে সব এওরা মিলে শ্রী বানায়, শ্রীকে সাজায়। ইনফ্যাক্ট শ্রী ভেঙে যাওয়া কিন্তু খারাপ। এই তো তোমার গায়ে হলুদ, ইনফ্যাক্ট সব শুভ কাজে শ্রী থাকে। বাবা ঈশান, কত জানো তুমি! এত জানো কি করে? আমি জানবো না? সে ছোট্টবেলা থেকে আমি দেখে এসছি, শুনে এসছি। আমাদের বাড়ি কি কম পৈতের বিয়ে হয়েছে? কেন তুমি জানো না? তুমি দেখোনি তোমার বিয়ের সময় গায়ে হলুদের শ্রী ছিল না? আমার গায়ে হলুদ? হ্যালো। থ্যাংক গড তুমি ফোনটা ধরেছো ললিতা। ললিতা, আমাকে তোমার সঙ্গে দেখা করতে হবে। ললিতা, আমি কিন্তু মরিয়া হয়ে গেছি ললিতা। তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারো না ললিতা। এত নিষ্ঠুর হো না ললিতা। ললিতা, তুমি যদি না আসো আমি কিন্তু আমি 1 ঘন্টার মধ্যে আসছি। আরে জোরে বলে দাও। এত নিষ্ঠুর হো না ললিতা। ললিতা, তুমি জানো তোমায় কতটা ভালোবাসি। ললিতা, প্লিজ গিভ মি ওয়ান চান্স ললিতা। ললিতা, আমি কিন্তু মরিয়া হয়ে গেছি ললিতা। তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারো না ললিতা। কি ভাবছো? নিজের বিয়ের কথা? আমার বিয়ের সময়ও তো এই সব হয়েছিল, তাই না? আমি খেয়ালই করিনি। আমার কিছু মনেই নেই ঈশান। তাহলে আর কি উপায় আছে? আমরা কি আর একবার বিয়ে করিনি?
ঈশান, প্রবলেম আছে, মেকানিককে ডাকতে হবে। মেকানিক? এখানে কোথায় পাবে মেকানিক? 3-4 কিলোমিটারের মধ্যে একটা গ্যারেজ আছে, আমি দেখছি কি করা যায়। এখন তো অনেক রাত্রির হয়ে আসছে, আপনি বরং বৌদিকে নিয়ে গাড়িতে অপেক্ষা করুন। ঈশান, তোমার সাথে বেরোনো মানে বিপদ। কখনো স্কুটার খারাপ হয়ে যাবে, তো কখনো গাড়ি খারাপ হয়ে যাবে। কি জানে বাড়ি কখন পৌঁছবো। ললিতা, তুমি প্লিজ গাড়িতে গিয়ে বসো। জায়গাটা কিরকম ফাঁকা ফাঁকা। তোমার ভয় করছে? ভয়? ভয় কেন করবে? আমার ভয় করছে না, আর আমি তো আছি, তোমাকেও ভয় পেতে হবে না। ওরে আমার বীর পুরুষ, কেউ যদি একটা ঠুসুম করে নাকের ওপর মারে না, তাতেই তো তুমি কুপোকাত হয়ে যাবে। ললিতা, আমি মোটেও এত দুর্বল নই, আমি তোমাকে প্রোটেক্ট করতে পারি। আমি তোমাকে প্রোটেক্ট করতে পারি। আমি থাকতে তোমাকে কেউ ছুতেও পারবে না। তাই বুঝি? বরং উল্টো। আর যাই হোক না কেন, আমি ঠিক তোমায় প্রোটেক্ট করতে পারবো। তুমি জানো আমি কারাটে জানি। তো ভাই, তোমার এত রাগ, তারপর ক্যারাটে? প্লিজ। এই যে ক্যারেট জানি ম্যাডাম, ভীতু কোথাকারে। আমাকে একদম ভীতু বলবে না, আমি মোটেই ভীতু নই। আমি তো শুধু 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 দেখছিলাম তোমার কতটা সাহস আছে। ঠিক আছে, মানছি আমার একটুও সাহস নেই, আমি খুব ভীতু, আমার ভীষণ ভয় করছে। এবার তো চলো গাড়িতে গিয়ে বসো, প্লিজ প্লিজ চলো।